আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন, জাতিসংঘের প্রতিবেদন জেনেভায় উপস্থাপন। বাংলাদেশে 2024 সালের জুলাই আগস্ট বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের উপর জাতিসংঘে মানবাধিকার তথ্য অনুসন্ধান প্রতিবেদনটি জেনেভায় উপস্থাপন করা হয়েছে। এরপর জানিয়ে দিব, ভারত পাকিস্তান থেকে জাহাজে এলো 37,000 টন চাল। ভারত ও পাকিস্তান থেকে আমদানি করা 37,250 টন চালের দুটি চালান চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এর মধ্যে পাকিস্তান থেকে 26,250 মেট্রিক টন এবং ভারত থেকে 11,000 মেট্রিক টন চাল কেনা হয়েছে। এদিকে ফরিদপুরে আওয়ামী লীগ নেতা শিকদার লিটন গ্রেপ্তার। ফরিদপুরের আলফাডাঙ্গা থানায় দায়ের করা একটি মামলায় শিকদার লিটন 45 নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। এরপর জানিয়ে দিব, মামলা থেকে অব্যাহতি চেয়ে বিএনপিপন্থী শিক্ষক সমিতির কাছে ধর্ণা দিলেন জবির আওয়ামীপন্থী শিক্ষক। এদিকে গুলশানে তানবীর ইমামের সাবেক স্ত্রীর বাসায় হামলার পিছনে সাবেক তত্ত্বাবধায়কের হাত। গুলশানে সাবেক সংসদ সদস্য তানবীর ইমামের সাবেক স্ত্রীর বাসায় মধ্যরাতে সংঘটিত হামলা, তল্লাশি ও লুটপাটের ঘটনায় ভবনের সাবেক তত্ত্বাবধায়কের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। শাকিল আহমেদ নামের ওই ব্যক্তি জনতাকে উস্কে দিয়ে সেখানে বিপুল পরিমাণ অর্থ থাকার গুজব ছড়ান এবং হামলার পিছনে প্রধান ভূমিকা রাখেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। বুধবার 5 মার্চ বিষয়টি নিশ্চিত করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এবং সর্বশেষ জানিয়ে দিব, শ্রম আইন সংস্কারের নির্দেশ প্রধান উপদেষ্টার। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের লাখো শ্রমিকের জীবনমান উন্নয়নে শ্রম আইনকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার নির্দেশ দিয়েছেন। প্রধান উপদেষ্টা আগামী 10 থেকে 20 মার্চ জেনেভায় অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রম সংস্থার ILO 353তম অধিবেশনের আগে শ্রম ও কর্মসংস্থানের মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এই বৈঠকে এই নির্দেশনা দেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু জানিয়ে দিন, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত।